এই বছর প্রথম কালবৈশাখীর দিন কিভাবে আমি কাটালাম একলা বাড়িতে, আজকের সেই রহস্যটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে সারাটা দিন কি করলাম, গাছ থেকে কত আম পড়লো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 11টা আর রীতিমতো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো চিকেন। তো দেখো, আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো এতটাই নোংরা যে মানে কালার দেওয়া থাকে, তো তাই আমি সব সময় পেঁয়াজকে ধুয়েই রান্না করি, কারণ কাটার আগে ধুলেও ভেতরে ঠিক কালার থাকে। আর এখানে আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব। আর কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। তবে আজকে অনেক দিন পর চিকেন কষা করছি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, আর বলেছে তো বৃষ্টি হবে, তো দেখা যাক। কারণ এই গোটা গরমটাই চিকেন স্টু খেয়েই মানে কাটিয়ে দিয়েছি। গরমে ওই পাতলা ঝোলটাই যেন খুব সুন্দর লাগতো। তো এখানে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন লঙ্কার যে পেস্টটা, ওটা দিয়ে ভালোভাবে কিন্তু এবার এটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো যে মশলাগুলো, সেগুলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প একটু, আর হলুদ। লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, তাই কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিলে কিন্তু মাংসর একটা আলাদা টেস্ট আসে। দেখুন এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এবার চিকেনটা দিয়ে দেব। এখানে 1 কেজি মতো চিকেন আছে, আর কয়েকটা লেগ পিস নিয়ে এসছে, মানে 4 জনের 4টে বড় বড় লেগ পিস। তো ওটা সবসময় আনে না, ছোটোই আনে, কিন্তু আজকে বড় বড় নিয়ে এসেছে। তো চিকেনটাকে দেখুন দিয়ে দিলাম। প্রথমে অল্প একটু দিলাম, দিয়ে কষাচ্ছি, তারপরে পুরোটা দিয়ে দেবো। কারণ এই বড় বড় লেগ পিসগুলোর জন্য না কষানো যায় না, খুন্তিতে খুব মানে এদিক সেদিক হয়ে যায় আর কি। দেখুন এখানে কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে। বিকেলের দিকে কি যে হবে কিছুই বুঝতে পারছি না, তাই ভাবছি কি একটু চিকেন রেখে দেবো আলাদা করে। কারেন্ট চলে গেলে মুশকিল আছে, শুধু একটু রুটি করে নিলেই অন্ধকারে যা হোক করে তো হয়ে যাবে। আর এখানে একটু আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার এটাকে কষিয়ে নেব। দারুণ সুন্দর কিন্তু তেল বেরিয়েছে মাংসটা থেকে। তবে আমাদের দোকানে দাদাভাই বেছে বেছে নিয়ে আসে, তো মানে এতটাই মানে সব কিছু মাংস আমাদের চেনা হয়ে গেছে পিস আর কি। তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল ঢেলে দেব। তবে আজকে রান্না করে একটু আমের আচার বানাবো। কালকে দাদাভাই বাজার থেকে অনেকগুলো কাঁচা আম নিয়ে এসেছে, অত আর ডাল দিয়ে মানে ডাল করে খাওয়া যাবে না। তো দেখুন এখানে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু দারুণ এসেছে চিকেনের। অনেক দিন পর এরকম চিকেনের মাখা মাখা ঝোল করছি। আর আজকের ওয়েদারটা দেখেছেন, মেঘলা করে রয়েছে। কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। পরিস্থিতি খুবই বাজে, এত মেঘলা ওয়েদার। তবে সবাই অপেক্ষাতেও রয়েছে বৃষ্টির জন্য। আর সেই তালে আমি কি করছি, আমগুলোকে কেটে নিচ্ছি। দেখুন কতগুলো আম নিয়ে এসছে। জানি না আমগুলো আঁটি হবে কিনা, তবে আঁটি থাকলে একটু ভালো, কারণ মিষ্টি, টক মিষ্টি আচারে একটু আঁটি থাকলে আমগুলো আচারটা খেতে ভালো লাগে। আর এখানে আমি 1 গামলা জল নিয়েছি, কারণ কেটে কেটে আমগুলো জলে দেবো, নইলে কিন্তু কালো কালো ভাব চলে আসে, তার জন্য। তো 1 কেজি আম প্রায় 1 গামলা মতো হয়ে গেছে। আমগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে কড়াইতে সর্ষে ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার জাস্ট আমগুলোকে একটু নাড়াচাড়া করে নেব।
তবে এই আচারটা প্রত্যেক বছর কিন্তু মা করে পাঠায়, মা গুড়ের করে পাঠায়, মানে গুড় আম যেটাকে বলে। তবে আমি চিনি দিয়ে করব, বেশ জেলি জেলি দেখতে সুন্দর লাগে। দেখুন জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তাও আমগুলো কেমন কালো কালো হয়ে গেছে। কেন যে এটা আমার সাথেই হয় আমি বুঝতে পারি না। বেশ কী সুন্দর পরিষ্কার সাদা থাকবে, দেখতে ভালো লাগে, কিন্তু কী আর করা যাবে বলুন। তো এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, আর একটু নুন দিয়ে দিয়েছি যাতে হালকা যে মানে রসটা আমের সেটা বেরিয়ে আসবে। একটু ভাজা হলে তারপরে আমি চিনিটা অ্যাড করে দেবো এর মধ্যে। তবে মনে হচ্ছে একটু সর্ষেটা আমার বেশি দেওয়া হয়ে গেছে, বেশি যেন সর্ষে লাগছে। তো এই পর্যায়ে আমি এখানে প্রায় 500-র বেশি আমি চিনি অ্যাড করে দিলাম। তবে এই চিনিটা মানে পুরো লিকুইড হয়ে যাক, তারপরে একটুখানি টেস্ট করে দেখে তারপরে আমি চিনি অ্যাড করব। আর এখানে দেখুন কত সুন্দর আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে কিন্তু আরও আমাকে চিনি অ্যাড করতে হয়েছে, কারণ প্রচণ্ড টক আমটা, অনেকটা চিনি, প্রায় 750 মতো চিনি লাগলো। আর এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু আমগুলো একদম গলে গেছে। তো এই পর্যায়ে এবার এটাকে রোদে শুকনো করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। বিকেলবেলা ভাবলাম যে কিছু একটা টিফিন বানাতে হবে যেটা পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, কারণ ওয়েদারটা খুবই বাজে। তো ভাবলাম যে চাউমিন বানাই, কিন্তু চাউমিনও বাড়িতে ছিল না। কি করব, পাশের দোকান থেকে চাউমিন নিয়ে এলাম। আর সবজিগুলো ছিল বাড়িতে, গাজর, আলু, বেশিরভাগ আমি এইগুলো দিয়েই করি, কারণ ক্যাপসিকাম বা বিনস এগুলো দিলে নানা খেতে চায় না। তো এটাকে প্রথমে আমি একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম, আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এবার চাউমিনটাকে দিয়ে দেব। তবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করেছি, মানে এবছর যে প্রথম বৃষ্টিটা হলো, সেই ঝড়ের বা বৃষ্টির অভিজ্ঞতা ডোডো আর মানা গেছে পড়তে, দাদাভাই গেছে আনতে। বললাম বৃষ্টিটা হওয়ার আগে তাহলে নিয়ে চলে আসবে, কিন্তু বৃষ্টিতে ওরা পুরোপুরি আটকে গেছে, লাইন চলে গেছে, প্রচণ্ড পরিমাণে মানে বাজ পড়ছে আর বৃষ্টি। তো সেই পরিস্থিতিতে আমি বাড়িতে একা, একটা ইমার্জেন্সি লাইট জ্বলছে আর আমি পুরো একা, মানে মনে হচ্ছে না দমটা আমার আটকে আসবে, এরকম সিচুয়েশান কখনো হয়নি। বাট কালকে আমার খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এতটাই পরিস্থিতি বাজে ছিল। লাইন তো এলোই না, লাইন এলো ভোর 3টের সময়, মানে 2:56 কি 53 এরকম। তো এরকম সিচুয়েশানে কে পড়েছিলেন, অভিজ্ঞতার কথা অবশ্যই জানাবেন। আর সেই অভিজ্ঞতা শেয়ার করতে করতে আমার এখানে চাউমিনও রেডি, আর এদিকে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, লাইনও চলে যাবে এক্ষুনি। দেখুন বলতে বলতে স্টার্ট। তো যাই হোক, প্রচণ্ড বাজ পড়ছে, আমি আর ভিডিও করতে পারছি না, কারণ এই পরিস্থিতিতে আমি বাড়িতে পুরো একা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর এই ঝড়ের দিনে আপনারা কিভাবে বাড়িতে একলা থাকলে কাটান সেটা অবশ্যই জানাবেন, কারণ আমি জানলে সেটা আমার মনে একটু সাহস পাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।